নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি লোটে মাছের ঝুরি। তো তার জন্য এখানে 800 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন একটু লবণ মাখিয়ে 2 থেকে 3 মিনিট আমরা রেখে দেব। তাতে কিন্তু লোটে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি লোটে মাছটাকে ঢেলে দিচ্ছি। এখনও কিন্তু গ্যাসটাকে কিন্তু অন করিনি, ঢাকনাটা দিয়ে গ্যাসটাকে অন করব। আর তারপরে 5 মিনিট সিম আঁচে রেখে দিয়েছি। 5 মিনিট পরে দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। বুঝতেই পারছেন এই পদ্ধতিতে লোটে মাছের ঝুড়ো করলে সময় কিন্তু অনেক কম লাগবে। এবার জলটাকে ঝরিয়ে লোটে মাছটাকে নিয়ে এসেছি। আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন বাটা, পাকা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, আদা জিরে ধনে বাটা। এবার কড়াইটাকে বসিয়ে দেব। আর এদিকে কিন্তু আমি লোটে মাছটাকে কাঁটাগুলোকে বেছে নেব। তাতে কি হবে, বাচ্চারাও কিন্তু এই লোটে মাছটা খেতে গিয়ে বলবে না যে মা কাঁটা আছে, বা খেতে গিয়ে মুখেও বাঁধবে না আপনাদেরও বড়দের। তো এইভাবে লোটে মাছের কাঁটাগুলোকে বেছে নেব। আর এটা কিন্তু খুবই সহজ, এমন কিছু কঠিন ব্যাপার নেই। লোটে মাছটা এমনিই নরম, আর এরকমভাবে একটু ভাপ দিয়ে নিলে সমস্ত কাঁটাই কিন্তু এইভাবে বেছে নিয়ে নেওয়া যাবে। তো এইভাবে সমস্ত মাছটাকে আমি কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও কিন্তু আমার প্রায় গরম হয়ে গেছে। এইভাবে লোটে মাছটাকে ভাজতে ভাজতেই আমি এদিকে চলে এসেছি কড়াইয়ে তেল দিতে। তেলটাকে দিয়ে দিয়েছি পরিমাণ মতন। দিয়ে এবার আমি এখানে দিয়ে দেব চেরা লঙ্কা আগে, কারণ লোটে মাছটা তো একটু মিষ্টি মিষ্টি টাইপের, যার ফলে লোটে মাছে কিন্তু বেশ অনেকটা পরিমাণ লঙ্কা লাগে। এবার দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা মিডিয়াম গোছের কাটা আছে, না মোটা না পাতলা। এবার পেঁয়াজটা মধ্যে একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নেব। মোটামুটি মাঝারি ভাজা হলে তারপরে আমি বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। দেখুন রঙটা কিন্তু অনেকটাই ছেড়ে এসেছে, পেঁয়াজটাও কিন্তু অনেক কমে এসেছে। এইখানে দিয়ে দিচ্ছি এবার আমি এই রসুন বাটাটাকে। আর লোটে মাছে একটু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কিন্তু টেস্টটা কিন্তু বেশি ভালো হয়। এবার রসুনটার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কাগুলোকে। আপনারা এখানে কাঁচা লঙ্কার বদলে কিন্তু বাটা লঙ্কাও ব্যবহার করতে পারেন বেশি। তারপরে দিয়ে দিলাম জিরে বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা বাটা। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেহেতু আমি লঙ্কাগুলোকে গোটা গোটাই রাখলাম, যাতে বেশি ঝাল না হয়ে যায়। আপনারা এখানে পুরোটাই বাটা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে একটুখানি কষালেই দেখতে পারবেন যে তেলটা কিন্তু বেরিয়ে আসছে মশলা থেকে। যখন দেখবেন তেলটা মশলা থেকে বেরিয়ে আসছে, সেই পর্যায়ে দিয়ে দেব এই বেছে রাখা লোটে মাছটাকে। এবার মশলার সঙ্গে বেশ সুন্দর করে লোটে মাছটাকে মিশিয়ে দেব। এই সময় মনে হবে যে তেলটা মনে হয় খুবই কম হয়ে গেছে, কিন্তু না, তেল কিন্তু পরে বেরিয়ে আসবে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু সানরাইজের মিট মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে দেব। আর সিম আঁচে কিন্তু এই রান্নাটা কিন্তু পুরোপুরি হবে। এইখানে যেহেতু জলটাকে সুন্দর করে মারতে হবে, সেহেতু কিন্তু আমাদের পুরো রান্নাটাই কিন্তু সিম আঁচে ধৈর্য ধরে করতে হবে। এইভাবে দেখুন আমি কিন্তু বেশ খানিকক্ষণ পরে এরকম পর্যায়ে নিয়ে চলে এসেছি। ঠিক এই রকম লালচে লালচে পুরো রঙটাই কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ কমে গেছে লোটে মাছটা। আর এইভাবে করলে কিন্তু সময়টা কিন্তু খুবই কম লাগে। অন্যভাবে করলে এটার কিন্তু অনেক সময় লাগবে আপনার কষাতে, আর এটাতে কিন্তু কষাতে অনেক কম সময় লাগে। তো কেমন লাগছে লোটে মাছের ঝুড়ো? দেখুন আমি আপনাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কেমন ঝুরঝুরের জিনিসটা হয়েছে। দেখেছেন হাত থেকে কেমন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে? তো কেমন লাগছে আমার এই রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে বন্ধু, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই।